শয়তানকে মারার জন্য যে পাথর নেওয়া হয়, সেই পাথরগুলো এখান থেকে পাথর নিয়ে প্রথম দিন লাগে হলো দিন যাবে হজে আসলে এগুলো সব খেয়াল করে দেখে ফ্লাইওভার কিং ফয়সাল ফ্লাইওভার আমরা যেটাকে বলি তার নিচে দিয়ে আমরা মিনার দিকে রওনা হয়েছি। এই যে বাম পাশে মুজদালিফা রেলওয়ে স্টেশন, এটা হলো 3 নম্বর রেলওয়ে স্টেশন। এরপরে আমরা মুজদালিফা রেলওয়ে মিনার দিকে আবার যাচ্ছি। ডান পাশে দেখেন সামনে ডান পাশে এখানে দেখা যাচ্ছে মিনায় যে তাবু হজের সময় এগুলো সব মিনায় এসে হাজিরা যেখানে থাকে সেই তাবুগুলো দেখা যাচ্ছে। বেড়া তুলে ফেলা হয়েছে, মিনার তাবু এগুলো সাইডে বেড়া লাগানো হবে, প্লাস এসি লাগানো দেখা যাচ্ছে হবে, মিনার তাবু। মনোরম পরিবেশ করা হবে ভিতরে। হজের সময় হাজি সাহেবরা যে মিনায় এসে অবস্থান করে সেই তাবুগুলো আমরা দেখতে পাচ্ছি। এগুলো আসলে মিনা অরিজিনাল মিনা কিন্তু এখন শুরু হয়নি, এগুলোকে আমরা বলে থাকি, সরকারও বলে সেটা হলো এক্সটেনশন মিনা, বর্ধিত মিনা। অর্থাৎ মুজদালিফা মিনাতে জায়গা সংকুলন হচ্ছে না বিধায় এখন মুজদালিফাতেও তাবু টানানো হয়েছে, মিনার তাবু। এই জন্য এটাকে এখন এক্সটেনশন মিনা বলে। আসলে এটা মূলত মুজদালিফার মধ্যে, কিন্তু হাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে দেখা গেল যে এখন এটা জায়গা হচ্ছে না, এখন মুজদালিফার মধ্যেও তাবু ফেলা হয়েছে আর কি, এক্সটেনশন মিনা বলতেছে এগুলো। ডান পাশেও মিনার তাবু। সামনে এই যে মিনা রেল স্টেশন আসতেছে, এবার মিনা রেল স্টেশন 2। আমরা এই কয়েক বছর ধরে আলহামদুলিল্লাহ এইখান থেকে ট্রেনে উঠা আমরা একদম জামারাতে চলে যাই, পাথর মারার স্থানে চলে যাই, ওখানে যে আমরা পাথর মারি আলহামদুলিল্লাহ। সামনে সবাই একটু চোখ এলার্ট থাকেন, সামনে গিয়ে আমরা দেখবো ইব্রাহিম ইসমাইলকে কুরবানির জায়গা, ইসমাইল আলাইহিস কুরবানি করা হয়েছিল, আপনারা জানেন। আমরা এখন সেই জায়গাটি দেখবো। فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বললেন যে হে বংশ, قال يا بني إني أرى في المنام, হে আমার সন্তান আমি দেখছি, স্বপ্নে দেখতেছি কি আমি তোমারে জবাই করতেছি। قال يا أبت افعل ما تؤمر, তখন ছেলে কি বলে জানেন, বাপটা বেটা সিপাহীকে ঘোড়া ঘোষণা হতো থোড়া থোড়া, তখন قال يا أبت افعل ما تؤمر, হে আমার পিতা আপনি স্বপ্নে যা দেখছেন তাই করেন। আপনি স্বপ্নে দেখেছেন যে আমার জবাই করতেছেন, ঠিক আছে জবাই করেন। তার কারণ আপনার স্বপ্নটাও নবীর স্বপ্নটাও কি ছিল, ওই ছিল। সঙ্গে সঙ্গে ইসমাইল রাজি হয়ে গেলেন, ঠিক আছে আপনি জবাই করেন। তখন তাকে জবাই করার জন্য নিয়ে আসছিল। আপনারা জানেন যখন জবাই করতে আনে তখন শয়তানে ধোঁকা দিছিল, প্রথমে ধোঁকা দিছিল বিবি হাজেরাকে যাইয়া, বিবি হাজেরারে কয়, হাজেরা কয় কি তোমার ছেলেটারে নিয়ে যাইতেছে জবাই করার জন্য? বিবি হাজেরা কয় যে অসম্ভব, আমার ছেলেরে জবাই করতে পারে না। এরপরে ওখানে চান্স যখন পায় নাই তখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এখানে আসছে, ওই এসে তুমি কই নিয়ে যাচ্ছ, এই ইসমাইলকে ধোঁকা দিচ্ছে, যে বলতেছে যে তোমার তো জবাই করতে নিয়ে যাচ্ছে, তখন ওই যে পাথর নিক্ষেপ করছিলেন। এরপরে এই সামনে দেখেন ও যে পাহাড়ের উপরে একটা ছোট্ট মিনারা দেখা যায়, দেখছেন? ওই যে পাহাড়ের উপরে একটা ছোট্ট মিনারা দেখা যায়, দেখছে না? ওই যে দেখছে ওইখানে ইসমাইলকে কুরবানির জায়গা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে এসেছিলেন। তার কারণ ধোঁকা দিছিল ওই জামানাতের ওখানে 3 বার ধোঁকা দেয়, আর তখন পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করার পরে তারপরে এখানে নিয়ে আসেন, মিনারে আইনা ওখানে শুয়াইয়া কুরবানি করছিলেন ইসমাইলকে। ইসমাইলকে যখন শোয়ানো হয় তখন বলছিলেন যে হ্যাঁ আমার আব্বা কয় কি
আমার যে জবাই করবেন কয়েকটা শর্ত আছে। কয়েকটি শর্ত, এক নম্বর শর্ত হলো আপনি আমার এই রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মার কাছে পৌঁছায় দিন। তার কারণ আমি আসার সময় মার কাছে বলে আসতে পারি নাই, মা হয়তো শুনলে কষ্ট পাইতে পারে। এই জন্য মাকে দেখাবেন যে তোমার সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে গেছে, তুমি কোনো দুঃখ করো না। এই জন্য রক্ত মাখা কাপড়গুলো মার কাছে দেখায়। এরপরে বলছে কি, ভাই যে আপনি আপনার চোখটা বাঁধতে নেবেন, যাতে সন্তান হিসেবে মায়া লাইগা আপনি আমার আল্লাহর রাস্তায় কুরবানি দেখতে কোনো বিরত না থাকেন। হ্যাঁ, কিভাবে আরো বলছেন কি, আপনার ছুরিটা ছাড়াই নেই। এইভাবে কয়েকটা শর্ত করছেন। তারপরে ওনাকে এখানে জবাই করার জন্য যখন উদ্যত হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হয়েছে এবং বলছে যে তোমার কুরবানি কবুল হয়ে গেছে। হ্যাঁ, জান্নাত থেকে আল্লাহ পাক কুরবানি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিদিন আযীম। যাই হোক, এই কুরবানির জায়গা আমরা দেখলাম। এরপরে আসেন, সামনে আসতেছে কি দেখেন, সামনে মসজিদে খায় মিনার একটা মসজিদ আছে। এই মসজিদে ৭০ জন নবীর কবর আছে। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যেটা কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই মিনারা দেখা যাচ্ছে, ওই দেখেন মিনারা, ছোট্ট মিনারা দেখতেছেন না? হ্যাঁ হ্যাঁ, আরো সামনে গেলে আরো ভালো দেখা যাবে। ওই দেখেন মিনারা দেখা যাচ্ছে, মিনারা। এটা হলো মসজিদের সাহেব, এটা হলো মিনার মসজিদ। এটাও সারা বছর বন্ধ থাকে, শুধু ওই হজরত সময় খোলা হয়, হজরত 5 দিন খোলা। আপনি দেখেন সুজা নাক বরাবর দেখাইছেন। হ্যাঁ, এই যে মিনারা, এটা হলো মসজিদের সাহেব। কিতাবে আছে এই মসজিদের ৭০ জন নবীর কবর আছে। এরপরে চলেন, কবর আছে ওখানে। ওই যে টুপির মতো দেখা যাইতেছে, দেখছেন তাবু ভিট করার মতো। হ্যাঁ, ওইখানে হলো সেই শয়তানকে পাথর মারা হয়েছে। ওইখানে ৩ শয়তানকে পাথর মারা হয়। প্রথমে ছোট শয়তান আসবে, তারপরে হলো বাইরে শয়তান, তারপরে হলো বড় শয়তান। পরপর ৩ শয়তানকে পাথর মারতে হয়। হ্যাঁ, দেখছেন আপনারা, দেখছেন ও যে তাবুর মধ্যে দেখা যায় টুপির মতো। এখানে 4 তলা, প্রথমে নিচতলা, তারপরে 2 তলা, 3 তলা, 4 তলা পর্যন্ত সুন্দর ভাবে পাথর মারা যায় শয়তানকে। দেখবেন প্রথমে ছোট শয়তানের স্থান আসে, তারপরে মাঝে শয়তানের স্থান আসে, তারপরে বড় শয়তানের স্থানে আসে। এইভাবে 3 শয়তানকে পাথর মারতে হয়। এবার ডান দিকে একটু তাকান না, মেহেরবানি করে একটু তাকাইছেন, কেমন লাগে? মিনার তাবু। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মিনার তাবুগুলো হাজী সাহেবরা এখানে হজের সময় 5 দিন এখানে থাকে। আমার আপনার মনে কি চায় না যে এখানে 5 দিন থাকবো? ইনশাআল্লাহ। কার কার মনে চায়? হাত তুলে তো দেখি। আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করো। আমিন আমিন আমিন। ইনশাআল্লাহ নিয়ত করেন, দেখবেন যে আল্লাহ তাআলা সাহস করে দিয়েছেন, আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন, এমন ভাবে রাস্তা খুলে দিয়েছে যে আপনি জানেন না যে কিভাবে রাস্তাটা খুলছে। এত সুন্দর দৃশ্য। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ এই মিনার তাবুতে হজ করে। 5 দিন থাকতে হয় এই মিনার তাবু। আরে মিয়া সাহেব, এই তাবুর ভিতরে মিয়া, এই তাবুর ভিতরে আমার নবী থাকছেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকছেন এই তাবুতে। এই তাবুতে সাহাবায়ে কেরাম থাকছে, এখানে পয়গম্বররা থাকছে, সাহাবীরা থাকছে। মিনার তাবুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা থেকেছেন। বিভিন্ন আসলে গুনাহ মাফ হয়ে যায়, আরাফায় গেলে নিষ্পাপ হয়ে যায়, মানুষ তার গুনাহ থাকে না। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a ইয়াউমিন ওয়ালাদাতহু। হাদিসে আমার নবী বলেছেন, কি মান হাজ্জা লিল্লাহ, হয় না, 100% গুনাহ মাফ ইনশাআল্লাহ। করো একের পর এক, তোমরা হজ করো, একের পর এক তোমরা উমরা করতে থাকো। হাদিসের কথাটা আমার না, আমার নবী বলেছেন। লক্ষ লক্ষ মানুষ হজের সময় এই তাবুতে অবস্থান করে। এই দেখো দেখা যাচ্ছে এখনো মিনার তাবু, এই সব মিনার তাবু, মিনার অন্তর্ভুক্ত। যাই হোক, আল্লাহর নবী বলেছেন তোমরা মিনার তাবু একের পর এক হজ উমরা করতে থাকো। ভাই লাভ কি? এই কি লাভ? হজ সৌদি উমরা করলে প্রশাসন লাভ হলো শুধু লাভ, কয় লাভ? তাবুগুলো তৈরি করেছে। হজ উমরা করলে কয়টা লাভ হয়? 2টা লাভ হয়। আল্লাহul হাক্কি ওয়াল উমরাতে ফাইন্নাহুমা ইয়ানফিয়ান, সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে একদম নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ।
ভাই লাভ, অনেক লাভ, অনেক লাভ। আমরা এরকম ভাবে নিয়ে করে ফেলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পাহাড়ের ভিতর থেকে রাস্তাটি দেখতে পাচ্ছি, বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। এখনো দিনের তাপও শেষ হয়নি। কত বড় মিনার এরিয়া, তাবু শেষ হচ্ছে না আমার। জামানাতের কাছে আবার নিয়ে আসছে, জামানাতের কাছে আবার জামানাতের পার দিয়ে শয়তানকে পাথর মারার স্থান, যেটাকে জামারাত বলা হয়, সেই জামারাতের কাছে নিয়ে চলে আসছে আবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার অনেক ভালো মানুষ। একদম জামারাতের কাছাকাছি দেখা যাবে আমাদের। এই যে সামনে দেখেন, সামনে সেই জামারাত পাথর মারার জায়গা, সামনে শয়তানকে পাথর মারার সেই জায়গা। একদম গ্রাউন্ড ফ্লোরে মারা যায়, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এইভাবে চারতলা পর্যন্ত মারা যায়। সব তলায় তলায় যায়, বিভিন্ন চারিদিক দিয়ে রাস্তা, বিভিন্ন দিক থেকে রাস্তা, লক্ষ লক্ষ লোক মারা এখানে। খুব হজের সময় বোঝা যায় সে কি দৃশ্য সেটা। এগুলো তো আসলে কিছু বোঝা যায় না, এগুলো এমনি খালি দেখা আর কি, খালি ফ্রেম খান দেওয়া যাইতেছে, অরিজিনাল কিছু দেওয়া যাবে না। এগুলো জামারাত পাথর মারার জায়গা, এগুলা একদম নিচতলা, দোতলা, তিনতলা, চারতলা, একদম দুই পাথর তিন মারা যায়। চারতলা সব হাতিরা ওই যে শুরু ওই পাশ থেকে এগুলো ছোট শয়তান, এই বরাবর মাঝি শয়তান, এরপরে সর্বশেষ হলো বড় শয়তান পাথর মারার জায়গা। ওই যে তিনটে যেমন তাবু মনে করেন, ওইটা হলো ছোট শয়তান এখানে, ওই তাবুর মাঝখানেরটা হলো মাঝের শয়তানের এখানে, আর এইখানে হলো বড় শয়তান। এইভাবে তিন শয়তান পাথর মারার জায়গা আছে। মাশাআল্লাহ, আমরা এগুলো শেখা এখন আমরা জাবুল জামালি নূর কুরআন নাজিলের পাহাড়ের থেকে যাবো এখন। আমরা জাবালের নূর পাহাড়ের কাছে যাব, যেখানে কোরআন নাজিল হয়েছিল, সেই পাহাড়ের নিকটে আমরা যাব এখন ইনশাআল্লাহ। পাহাড়ের নিচে টানেলের ভিতর থেকে আমাদের গাড়ি যাচ্ছে। সুন্দর একটা ভবন আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ের উপরে এই ভবনগুলো তৈরি হয়েছে। মনোরম পরিবেশ, সুন্দর দৃশ্য। সৌদির একটা গুরুত্বপূর্ণ সড়ক, কত সুন্দর রাস্তাগুলো, এবং এখানের বিল্ডিং, পাহাড়, সুন্দর পরিবেশ। আমরা যাচ্ছি জাবালের নূর পাহাড় দেখতে, যেখানে প্রথম কোরআন নাজিল হয়েছিল।
এগিয়ে চলছি আমাদের কাঙ্ক্ষিত সেই জাবালে নূর পাহাড় দেখতে।